সামনেই নবরাত্রি, আর এই নবরাত্রিতে পূজিতা হয় দেবী দুর্গার 9টি রূপ, যারা হলেন শৈলপুত্রী ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। আগম শাস্ত্রের এই নবদুর্গাদের মধ্যে নবরাত্রির প্রথম দিন যার পূজা করা হয় তিনি হলেন দেবী শৈলপুত্রী। দেবী শৈলরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকার কনিষ্ঠা কন্যা। এই দেবী পূর্বজন্মে দক্ষ রাজের কনিষ্ঠা কন্যা ছিলেন সতী রূপে। দেবী শৈলপুত্রী বৃষভ বাহনা, দ্বিভুজা, এক হস্তে তার শোভা পায় ত্রিশূল, আর এক হস্তে প্রস্ফুটিত পদ্ম। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়। এই দিন সাধকের মন মূলধারা চক্রে অধিষ্ঠান করেন। দেবী শৈলপুত্রী দ্বাদশ রাশিচক্রে বৃশ্চিক রাশি ও মেষ রাশিকে নিয়ন্ত্রণ করেন এবং নক্ষত্র চক্রে দেবী সূর্যের নিয়ন্ত্রক। আগমশাস্ত্র ছাড়াও শ্রী শ্রী চণ্ডীতে দেবীর উল্লেখ আছে এবং কালিকা পুরাণে এই দেবী শৈলপুত্রীকে 64 যোগিনীদের মধ্যে একজন বলে বর্ণনা করা হয়। কথিত আছে, সতীর দেহত্যাগের পর দেবগণ পড়লেন মহা দুশ্চিন্তায়। তার কারণ তাদের এক মহাশত্রু তারকাসুর আজ দুর্বিষহ হয়ে উঠেছে। তার কারণ সে যে মহাদেবের কাছেই বরপ্রাপ্ত যে তাকে শিবপুত্র ছাড়া কেউ নিধন করতে পারবে না। আর বর্তমানে সতীর দেহত্যাগের পর শিবপুত্র জন্মানো অসম্ভব। তাই এই চিন্তাময় দেবগণকে উদ্ধার হেতু দেবী আদ্যাশক্তি পুনর্বার আবির্ভূতা হলেন নবরূপে। শৈলরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকা বহু যুগ ধরে দেবী আদ্যাশক্তির তপস্যা করেছিলেন তাকে কন্যারূপে লাভ করার উদ্দেশ্যে। তখন দেবী শৈলরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকার কন্যা হয়ে জন্ম নিলেন। শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্যই দেবীর নাম হয় শৈলপুত্রী বা শৈলবাসিনী। এই দেবী উমা বা ব্রহ্মময়ী উমা হৈমবতী। দেবী কিশোরী, চিরযৌবনা, চিরনবীনা। শৈলপুত্রীর ধমনী বা শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয় এই সমস্ত সৃষ্টির রূপ, রস ও গন্ধ। আগমশাস্ত্রী নবদুর্গাদের প্রকৃত মন্দির কেবল কাশী ও বারাণসীতেই দেখতে পাওয়া যায়। কাশী বা বারাণসীর আলাইপুরার মরিঘাটের কাছে দেবী শৈলপুত্রীর আদি মন্দির বর্তমান, কিন্তু বর্তমানে সেই আদি মন্দিরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেবী শৈলপুত্রীর ধ্যানে বলা হয়, वन्दे वञ्चितलाभाय चन्द्रार्धिकृतशेखरां वृषरूरां शूलधारां शैलपुत्रीं यशस्विनीं। কাল আসবো দেবী ব্রহ্মচারিণীর গল্প নিয়ে, সঙ্গে থাকবে। কেমন লাগলো জানাবে।